সকাল সকাল বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক বৃদ্ধার বাড়ি। হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ের বাসিন্দা তপতি দাস সকালবেলায় কাঠের উনুনে চা বানিয়ে চা খেয়ে কাজে চলে যান। সেই কাঠের আগুনের ফুলকি থেকে এই আগুন লেগেছে বলে অনুমান করা যাচ্ছে। অন্যদিকে এলাকার মানুষ জানান, হঠাৎ করেই আমরা দেখি তপতির বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। উঁকি মেরে দেখলেই জানা যায় ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। পাড়া প্রতিবেশীরা সাথে সাথেই খবর দেয় এলাকার জনপ্রতিনিধিকে। খবর পেয়েই জনপ্রতিনিধি ফায়ার ব্রিগেডে খবর দিলে ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে সময় মতো চলে আসে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। বাড়ির পাশে আগুন, কি দেখলেন এখানে? দেখলাম আমার ভাই গিয়ে বললো যে দিদি আগুন ধরেছে বাড়িতে। তখন আমি লোকজন ডাকলাম, চিৎকার করলাম আগুন লেগেছে আগুন লেগেছে, জল ঢালো, মেন সুইচ অফ করো। মেন অফ করতে পাঠালাম আমার এক ভাইয়ের ছেলেকে। কার বাড়ি? বাড়ি হচ্ছে এসেছে ওই কি নাম? তার নাম তপতি দাস। তখন কি বাড়িতে ছিল না কেউ? না না। কি করে ওরা? লোকের বাড়ি বাসন মাজা কাজ করে। কিভাবে লাগলো কিছু জানা যাচ্ছে? আমরা সেটা বলতে পারছি না। আপনারা কখন জানতে পারলেন? তাও আমরা যখন জানতে গেছি তখন জ্বলে গেছে। যখন আগুন উঠেছে তখন সবাই বলছে ফায়ার ব্রিগেড এসছে। হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসছে, খবর পেয়েছে তবে এসছে, তখন জ্বলে গেছে। কি নাম আপনার? আমার নাম কল্যাণী। কি জানতে পারলেন এখন এসে? ও তো সব পুড়ে গেল সব। কোথায় ছিলেন আপনি? বাড়িতে ছিলেন না? না, আমি ভবেতে বাড়ি কাজ করি, আমাকে ফোন করেছে, আমি চলে গেছিলাম। একাই থাকতেন বাড়িতে? আমার নাতনি আছে, আমি থাকি একা। তো যখন আগুন লেগেছে বাড়িতে কেউ ছিল না? না, কেউ ছিল না। আমরা দুইজনে চলে যাই। কি থেকে আগুন লেগেছে কিছু বুঝতে পারছেন? কাঠের কুচু আছে না, সে কাঠের কুচুতে আমি চা করছিলাম, সেটা জল দিয়ে দিচ্ছি, উনুনটা ঠিক করে দিলাম। আমি ঠিক করে দিয়ে তারপরে চলে যাচ্ছি। কেউ আগুন ধরাইলো না কি করলো কে জানে। এরকম তো হয় না কোনোদিন। আমি এরকম করি, আমি কোনো দিন হয় না। কাঠে রান্না করতে পারি। কি বলবেন এইভাবে? আপনার তো সবই পুড়ে গেল। হ্যাঁ, কি করব? আপনারা একটু ব্যবস্থা করে দেন, আমরা কি করবো? আমাদের কেউ নাই তো। কি নাম আপনার? আমার নাম তপতি দাস। সকাল সকাল আগুনের ঘটনা খুবই খারাপ লাগছে, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এখান থেকেই আমার এক ভাই ফোন করে আমায় বলে যে দিদি এরকম ঝিলপাড়ে আগুন ধরে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের দিয়ে ফায়ার ব্রিগেডকে নিয়ে একবার ঢুকিয়েছি, কিন্তু এখানে ঢোকালে কি হবে, গাড়ি ঢোকার খুব সমস্যা ছিল। তো থেকে আমরা পাইপ লাগিয়ে জল আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে এবং নিভেও গেছে। দুঃখজনক ব্যাপার যে একজন বয়স্ক ঠাকুমা থাকতো আর তার নাতনি থাকতো। কিভাবে আগুন লেগেছিল কিছু জানা যাচ্ছে? বলছে যতদূর সম্ভাবনা ওরা চা করে খেয়েছিল কাঠের জালে, ওটাই নেভাতে ভুলে গেছে, সেই থেকেই আগুনটা লেগেছে। কার বাড়ি এটা কিছু নাম জানা যাচ্ছে? ওই ভদ্রমহিলার নামটা কি তো জানো? তাপসী। মহিলার নাম হচ্ছে তাপসী, বয়স্ক মহিলা। ক্ষয়ক্ষতি কিছু জানা গেছে? কিছু মোটামুটি ঘরে যা ছিল, কাপড় জামা কাপড়, ধর ওই আলমারি শোকেস টোকেস এই সমস্ত কাগজপত্র যা ছিল সবই মোটামুটি পুড়ে গেছে, কিছুই নেই। কখন জানতে পেরেছেন আপনারা বিষয়টা? আমরা মোটামুটি জানতে পেরেছি এই 1 ঘন্টা। 1 ঘন্টা আগে? ততক্ষণে তো বাড়ি পুরো ভস্মীভূত হয়ে গেছে। হ্যাঁ, আশেপাশে কেউ বলতে পারিনি। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড নিয়ে একবার ঢুকেছে, এখানে আসা হয়েছে আমাদের। আবার এখানকার ছেলেপেলেরাও খুব হেল্প করেছে, সবাই মিলে বালতি করে পুকুর থেকে জল দিয়ে তারাও আগুন নিভিয়েছে, সবাই হেল্প করেছে। নামটা? আমার নাম মৌসুমী মাঝি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।